আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আগের ভিডিওতে একটা জামাতে কাঁথা স্টিচ দিয়ে খুব সিম্পল একটা গলার ডিজাইন দিয়েছিলাম। আপনারা খুবই পছন্দ করেছিলেন সেটা। তো আজকে ভাবলাম সেরকমই একটা সিম্পল আরেকটা ভিডিও শেয়ার করি। তো এখানে আমি একটা কাঠগোলাপ ফুল সেলাই করব কাঁথা স্টিচ দিয়ে খুব সিম্পলভাবে। আশা করছি এটাও আপনাদের খুব বেশি ভালো লাগবে। তো এখানে আমি ফুলটা এঁকে নিচ্ছি। এটা আসলে আমি একটা শাড়ির মধ্যে করছি। তো খুব ঘন কিছু দিব না, সিম্পল ফুলটা এঁকে ছড়িয়ে ছিটিয়ে পুরো শাড়িতে ডিজাইন করব। ফুলগুলো সব যেন সমান সাইজের হয়, সেজন্য প্রথমে আমি একটা কাগজে এঁকে সেটা কেটে সেটার মাপ দিয়ে পুরো শাড়িটাতে ফুলটা এঁকে নিব। আর ফুলটার সাথে আমি 2টা করে পাতা দিচ্ছি। আঁচলের মধ্যে ফুলের সাথে পাতা দিব, না হয় আঁচলটা খুবই হালকা মনে হয় আবার। কিন্তু বাকি শাড়িটার নিচের অংশতে শুধু একটা ফুল করেই এঁকে নেব। তো ফুলটা এঁকে নিয়েছি আমি। এখন হলুদ কালারের একটা সুতি লাচ্ছি সুতা নিয়েছি 2 তার, সেটা দিয়ে আমি ফুলের মাঝের অংশটা সেলাই করে নেব। আপনাদের সকলের খুব পছন্দের আর খুব সহজ একটা সেলাই কাঁথা স্টিচ দিয়ে। কাঠগোলাপ মূলত আমার খুব পছন্দের একটা ফুল, আর আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই খুব পছন্দের এই ফুলটা। তো এটা দিয়ে আমার খুব অনেক দিন ধরেই খুব ইচ্ছে ছিল যে একটা কাজ করব, কিন্তু কোথায় করব ঠিক করা হচ্ছিল না। তো আমার একটা শাড়ি ছিল এক কালারের, ভাবলাম ওটার মধ্যে একটু করা যাক, শাড়িটাও সুন্দর হয়ে উঠবে আর আমার পছন্দের কাজটাও করা হয়ে যাবে এই ভেবে। আর শাড়িতে কাজ আসলে তো করা খুব মুশকিল, অনেক সময় লাগে, কিন্তু আমি খুব তাড়াতাড়িও শেষ করতে চেয়েছি কাজটা, আবার সহজ কিছু কাজ করতে চেয়েছিলাম, সেই জন্য এই ফুলটাকে বেছে নিলাম। তো এখানে আমি খুব ঘন করে কাঁথা স্টিচ করে নিচ্ছি, বিভিন্ন রোয়ের মধ্যে কাজটা করছি ঘন করে, যেন পুরোটা ভরাট হয়ে যায়। আর ব্যাকগ্রাউন্ডে খুব সাউন্ড হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। আমি এর থেকে ভালো করে ভয়েস দেওয়ার জন্য কোনো প্লেস খুঁজে পাচ্ছিলাম না, সেজন্য আশা করছি আপনারা আমার কথা ঠিকমতো বুঝতে পারছেন। তাছাড়া ভয়েস দেওয়ার জন্য ভিডিওটা আপলোড করা হচ্ছে না, অনেক লেট হয়ে গেছে, সেজন্য আজকে যে করেই হোক আমাকে ভয়েস দিয়ে ভিডিওটা শেয়ার করতে হতো, সেজন্যই আর কি আর লেট করতে চাইনি। যেরকম হয়েছে সাউন্ড সহকারে যতটুকু সম্ভব হয়েছে সাউন্ড বর্জন করে ভয়েস দেওয়ার চেষ্টা করেছি আমি। যাই হোক, এখানে আমি হলুদ কালার সুতাতে দিয়ে যখন ভেতরে কাজ করছিলাম, আসলে শাড়ি কালারটা খুব সুন্দর, সি গ্রিন কালারের মধ্যে এই কালারটাতে হলুদ কালারের কাজটা খুব সুন্দর করে মানাচ্ছিল। কিন্তু তারপরেও যেহেতু প্রথমে ভেবে নিয়েছি কাঠগোলাপ আঁকবো, তাই জন্য হলুদ কালারটা দেওয়ার পরেও আমি সাদা কালারটা বাইরের দিকে ইউজ করেছি। আর এই পর্যায়ে দেখুন ফ্রেমটা কিন্তু প্রায় সময়ই হচ্ছে একটু নড়বড়ে হয়ে যায়, তো আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, নাহলে কিন্তু সেলাই সুন্দর হবে না। ফ্রেমটাকে যত সুন্দর করে টাইট করে কাজ করতে পারবেন, কাজ তত সুন্দর হবে। এখানে আমার ফুলগুলোর ভেতরে সেলাই করা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এই লাস্ট পাপড়িটা আমি সেলাই করে নিচ্ছি। এখানে বাইরে থেকে ভেবেছিলাম অন্য কোনো সেলাই দিয়েই সাদা কালারটাকে ব্যবহার করব, কিন্তু যেহেতু আপনাদের সবার কাঁথা স্টিচটা খুব পছন্দ আর আমার নিজেরও খুব পছন্দের, সেজন্য সম্পূর্ণ কাজটাই কাঁথা স্টিচ দিয়েই করেছি। তো এখানে আমি এখন সাদা কালারের সুতাটা বাইরে থেকে হালকা করে ব্যবহার করব। কাঠগোলাপের অনেক রকমের ভেরিয়েশন হয়, তো এটা খুব সিম্পলের মধ্যে আমি শুধু সাদা কালারটা বাইরে থেকে একটু দিয়ে দিয়েছি, দ্যাটস ইট। এই শাড়িটাতে সামান্য একটা কাঠগোলাপ দিয়ে কাজ করাতে শাড়িটা যে কী পরিমাণে সুন্দর হয়েছে যা বলে বোঝানো যাবে না আসলে। তো আমরা সবসময় মনে করি যে কাজ হয়তো খুব ঘন করে করলেই সুন্দর হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। খুব হালকা কাজ দিয়েও বড় বড় জামা কাপড় বা শাড়ি খুব সুন্দরভাবে ফুটে ওঠানো যায়। তো এই শাড়িটাতে আসলে নর্মালিও কালারটা খুব সুন্দর শাড়ির, আর তার উপরে কাঠগোলাপ ফুলটা দেওয়াতে তো আরও বেশি সুন্দর লাগছিল। আসলে পরিশ্রম করে করার পর কাজটা যখন সুন্দর হয় তখন কিন্তু পরিশ্রমটা আর গায়ে লাগে না। তো আমি শাড়িটা করার পর আসলে সবাই খুব পছন্দ করেছে শাড়িটা, সেজন্য আমার আরও বেশি ভালো লাগছিল। তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। তো এখানে আমি প্রত্যেকটা পাপড়ির আর পাশ দিয়েই হচ্ছে সাদা কালারের
সুতাটা দিয়ে লেয়ার করে নিচ্ছি। এখানে আমি সাদা কালার সুতাটাও সুতি লাচ্ছি সুতা ব্যবহার করেছি এবং 2 তার সুতাই ব্যবহার করেছি। এখানে 4টা লাইন দিয়ে আমি সাদা কালারটা সেলাই করে নিয়েছি। এই তো ফুলটা এখন সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন পাশের পাতাগুলোতে সেলাই করে নিচ্ছি। তো ফুলটা ভরাট ছিল, সেজন্য পাতাগুলো আমি ভরাট করে দিতে চাচ্ছিলাম না, তাহলে আবার একদমই বাজে লাগতো। সেজন্য আমি শুধু ভেতরের পাতার যে শিকড়গুলো সেগুলো জলপাই কালারের একটা সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি, আর বাইরের পাতাটার বর্ডারটা সবুজ কালারের একটা সুতা ব্যবহার করব। এখানেও আমি পাতাটার মধ্যেও কাঁথা স্টিচ দিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি প্রতিটি ভিডিওতেই আসলে পাতার মধ্যে এগুলোকে শিকড় বলে ফেলি, কিন্তু এগুলো আসলে শিকড় না, এগুলা হচ্ছে শিরা বলে এগুলাকে। তো আমি প্রতিবারই ভুলে যাই, কেন বুঝি না। বলার পর আবার মনে পড়ে যে এগুলো তো আসলে শিকড় না, এগুলো তো শিরা। আপনারা নিশ্চয়ই কেউ না কেউ ভুলটা ধরবেন, সেজন্য আমি নিজেই বলে দিচ্ছি। আর আসলে তাড়াহুড়োর মধ্যে কাজ করতে গেলে কিছু না কিছু ভুল হয়। যেমন এই ভিডিওটা তাড়াতাড়ি আমাকে আপলোড করতে হবে, সেজন্য এখন তাড়াহুড়ো করে ভয়েস ওভার দিচ্ছি। সেজন্য না জানি কত কি ভুলভাল বলছি। ভিডিও আপলোড করার পর হয়তো দেখবো যে এটা ভুল বললাম, ওটা ভুল বললাম। সো আপনারা অবশ্যই কিছু ভুল হলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল হয় আসলে। যাই হোক, এখানে আমার পাতাটাও মোটামুটি সেলাই করা হয়ে গেছে। এখন এই যে বাইরের বর্ডারটাতে আমি সবুজ কালারের গাঢ় একটা সবুজ কালার দিয়ে সেলাই করে নিলাম। এখন একটু হালকা পাতলা লাগছে। যদি ভেতরে আপনারা চাইলে কেউ যদি কাজটা করেন তাহলে ভেতরে ভরাট করতে চাইলে অবশ্যই করতে পারেন, কিন্তু আমার মনে হয়েছে ভরাট না করলেই কাজটা বেশি ভালো লাগবে, তাই এভাবেই করলাম। যাই হোক, আমার কাজটা হয়ে গিয়েছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।